স্বাগত রাজ টিভি এক্সক্লুসিভ নিউজে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আরমান হাসান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হচ্ছে ধর্ষণ ইস্যু। একের পর এক ধর্ষণের ঘটনায় হুমকির মুখে নারীদের নিরাপত্তা। এবার বন্ধুর দ্বারা ধর্ষণের শিকার হতে হলো স্কুল পড়ুয়া ও লেভেল শিক্ষার্থী আনুশকাকে। কি ঘটেছিল সেদিন, সেই লোমহর্ষক ঘটনার বর্ণনা দিলেন ভুক্তভোগী আনুশকার মা। আগে যে বলা হলো ওদের রিলেশনের কথা, আসলে রিলেশন থাকলে এইভাবে মারা যায় না বাচ্চা। এইভাবে আমার মেয়ে কেন মারা যাবে? ওকে ছোট বাচ্চা। রাতের বেলা আমরা একসাথে টেবিলে বসে খেলাম, সকালে ও ঘুমাচ্ছিল, আমি ওকে ওর গায়ের কম্বল টম্বল ঠিক করে দিয়ে গেছি। আমি 8টায় বেরিয়ে গেছি বাসা থেকে। আমার মেয়ে 11টার সময় আমাকে ফোন দিল, মা আমি একটু এই যে এখানে একটু পড়াশোনার ব্যাপারে একটু ফ্রেন্ডের বাসায় যাব। তো পরে আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো, পাশেই যাই, ওর ফ্রেন্ডের বাসা আছে ওখানে যাই। তো পরে আমি বললাম তাড়াতাড়ি চলে এসো, বললো আচ্ছা। পরে সে আমাকে 11টায় ফোন দিয়েছিল। তারপরে আমি শুনলাম, বাসায় এসে শুনলাম যে ও নাকি 12টায় বেরিয়েছে বাসা থেকে। তারপরে আমাকে একটার দিকে ফোন আসলো, একটা ছেলে ফোনটা, ওই জিহান নামের ছেলেটি আমাকে ফোন দিয়েছিল। বললো আন্টি আনুশকা অসুস্থ, আপনি একটু হসপিটালে আসেন। আমি বললাম অসুস্থ মানে? ও তো ভালো মেয়ে বের হইলো, ও তো অসুস্থ ছিল না। বললে হ্যাঁ আমাদের সাথে ছিল, ও অসুস্থ হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে হঠাৎ করে। পরে আমি তখনই অফিস থেকে বেরিয়ে সিএনজি নিয়ে হসপিটালে আসলাম। আসার পরে আমাকে ভেতরে ঢুকতে দিল না, বললো মারা গেছে। এখন আমি ডাক্তারদের সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি যে কোন ডাক্তার তাকে ইমার্জেন্সিতে আনার পরে কোনো না কোনো ডাক্তার তো দেখেছে, তো ডাক্তাররা কোন অবস্থায় পেলো আমি এটা জানার জন্য অনেকবার চেষ্টা করেছি যে আমি ডাক্তারের সাথে কথা বলবো, কিন্তু কোনো ডাক্তার আমার সামনে আসেনি। আর ওই ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায়, ও তোমার সাথে কোথায় গিয়েছিল? তখন বললো আমার বাসায়। আমি বলছি তোমার বাসায় কেউ আছে? বললো যে না। তা তুমি তোমার বাসায় কেন নিলে? তোমরা কে কে ছিলে? বললো আমরা 4 ফ্রেন্ড ছিলাম। কোনো মেয়ে, ওর নাম জিহান। তো কোনো মেয়ে ফ্রেন্ড ছিল? বললো না, আমরা 4টা ছেলে ফ্রেন্ড ছিলাম। তা আমি বললাম তুমি মেয়ে ফ্রেন্ড নাই কেন নিয়ে গিয়েছিলে? বললো যে এমনি ওকে এমনি নিয়ে গেছিলাম। পরে আমি বললাম যে তাহলে ও মারা গেল কিভাবে? পরে বললো যে ও সেন্সলেস হয়ে গেছিলো হঠাৎ করে। পরে আমি হসপিটালে নিয়ে আসি। শেষে ওখানকার আমি অনেক নার্সটারদের জিজ্ঞেস করলাম, বললো না, ডাক্তারের সাথে আমার কথা হয় নাই, কিন্তু আমাকে যখন ভিতরে দেখতে দিল, 1.5 ঘন্টা পর আমাকে দেখতে দিল, তখন দেখি যে ওর শরীর পুরা ফ্যাকাশে হলুদ হয়ে গেছে, ও চেহারা দেখার মতো নাই, আর প্রচুর ব্লিডিং হচ্ছে। ওর উপরে খুব টর্চার, শারীরিক নির্যাতন করা হয়েছে। মেয়ে হারিয়ে এখন শোকে স্তব্ধ ভুক্তভোগী আনুশকার পরিবার। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান আনুশকার মা। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। একটু আগে যে বলা হলো ওদের রিলেশনের কথা, আসলে রিলেশন থাকলে এইভাবে মারা যায় না বাচ্চা। এইভাবে আমার মেয়ে কেন মারা যাবে? ওকে ছোট বাচ্চা, ওর উপরে যদি শারীরিক নির্যাতন না করা হবে তাহলে ও কেন মারা যাবে? ব্লিডিং কেন হবে? ওর প্রচন্ড ব্লিডিং, এখনো সম্ভবত ব্লিডিং হচ্ছে। আমি বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে, আমি বিচার চাই। এরকম আমার মতো বুক খালি যেন আর কোনো মায়ের না হয়। আমার বাচ্চাটা কিভাবে কি হয়ে গেল আমি কিছু বললাম না। আমার বাচ্চা, ওর ফ্রেন্ডের মাদের কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমার মেয়েটা কেমন ছিল। কেউ কখনো সন্দেহ করে না আমার মেয়ে এরকম একটা কাজ করতে পারে, আমার মেয়ে কোথাও কোনো ছেলের সাথে এরকম রিলেশনে জড়াতে পারে। কেউ বিশ্বাস করে না, কেউ না। হয়তো ধর্ষক দিহানের শাস্তি হবে, কিন্তু আনুশকাকে হারিয়ে তার মায়ের যে কোল শূন্য হয়ে গেছে তা তো অপূর্ণই থেকে যাবে। দর্শক, এই ছিল রাজ টিভি এক্সক্লুসিভ নিউজ। রাজ টিভি দেখতে আপনার ফেসবুক থেকে রাজ টিভির অফিসিয়াল পেজটি লাইক করুন, ইউটিউব থেকে রাজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া ভিজিট করুন www.rajtv.com। 24 ঘন্টা রাজ টিভি দেখতে গুগল প্লে স্টোর থেকে রাজ টিভি অ্যাপসটি ইনস্টল করে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.